তাহলে আমাদের আজকের আলোচনার গভীরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত? একদম। আমাদের হাতে আছে ডক্টর ওয়েন ডায়ারের লেখা বইটির মূল সারাংশ। এখন দেখুন, সাফল্য শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? টাকা, খ্যাতি, ক্ষমতা, ঠিক। জাগতিক বিষয়গুলো। কিন্তু ডায়ার এখানে সম্পূর্ণ ভিন্ন একটা পথের কথা বলছেন। তার মতে আসল সাফল্য আর ভেতরের সত্যিকারের শান্তি, এই দুটো আসলে মানে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আর ঠিক এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে ওঠে। ডায়ারের পুরো দর্শনটাই দাঁড়িয়ে আছে একটা মূল আইডিয়ার উপর। কি সেটা? সেটা হলো বাইরের পৃথিবীকে বদলানোর চেষ্টা করার আগে নিজের ভেতরের জগৎটাকে গোছাতে হবে। এটা কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচ বা একটা টু ডু লিস্ট নয়। না, একদমই না। এটা হলো জীবনকে দেখার একটা নতুন চশমা। আর এই যাত্রার শুরুটা হয় সবচেয়ে মৌলিক একটা সূত্র দিয়ে, যা বলা যেতে পারে বাকি সব কিছুর ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে সেই ভিত্তি দিয়েই শুরু করা যাক। প্রথম সূত্রটা শুনতে খুব সহজ, কিন্তু মানাটা বেশ কঠিন। শুনতে সহজ। এমন একটি মন রাখুন যা সব কিছুর জন্য খোলা, কিন্তু কোনো কিছুতেই আসক্ত নয়। এটা অনেকটা একটা খোলা জানালার মতো, তাই না? ওয়াহ, দারুণ উপমা। মানে বাতাস আসবে যাবে, কিন্তু জানালাটা কোনো কিছুকে আঁকড়ে ধরে থাকবে না। ডায়ার বলছেন, আমাদের বেড়ে ওঠা, আমাদের সমাজ, এগুলো আমাদের মনে এমন সব দেয়াল তুলে দেয় যে আমরা নতুন কিছু ভাবতেই ভয় পাই। ঠিক। তিনি এখানে রুমির একটা অসাধারণ উক্তি ব্যবহার করেছেন। চালাক হওয়ার চেয়ে বিস্মিত হওয়া অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, বিস্মিত হওয়া। এই খোলা জানালার উপমাটা দারুণ, কারণ এই নীতির দুটো দিক আছে। প্রথমটা হলো উন্মুক্ততা, মানে হলো কৌতূহল ধরে রাখা, সবকিছুকে সম্ভব বলে বিশ্বাস করা। যেটাকে তিনি বলছেন মিরাকল মাইন্ডসেট। একদম। অর্থাৎ আপনি যখন বিশ্বাস করেন যে অলৌকিক কিছু ঘটতে পারে, তখন আপনার মস্তিষ্ক সেই সম্ভাবনাগুলোকে দেখতে শুরু করে, যা আগে চোখেই পড়ত না। আর দ্বিতীয় অংশটা? আর দ্বিতীয় অংশটা হলো আসক্তিহীনতা। এর মানে কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। এর মানে হলো এই যে একটা জেদ থাকে যে আমি সব সময় ঠিক বা আমার পরিকল্পনা মতোই সব কিছু হতে হবে। বা এই জিনিসটা আমার পেতেই হবে। হ্যাঁ, এই ধরনের জেদ থেকে নিজেকে মুক্ত করা। শান্তিটা কিন্তু এই মুক্তির মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন জাগছে, কোনো কিছুতেই আসক্ত না থাকাটা, এটা কি আদৌ সম্ভব? আমরা তো আমাদের পরিবার, বন্ধু, আমাদের লক্ষ্য, এগুলোর প্রতি গভীরভাবে আসক্ত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডায়ারের মতে সেটাও কি ক্ষতিকর? এর সীমাটা কোথায়? দেখুন, আমাদের হাতে থাকা সারাংশে এর একটা সমালোচনামূলক দিকও তুলে ধরা হয়েছে। মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস